আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি একটি শাকের রেসিপি আজকে দেখাবো। অনেক এলাকায় অনেক রকম নাম হয়ে থাকে। নন্টে শাক নামে চিনি আমি। এই শাকটা খেতে খুবই ভালো লাগে। এই শাকটা তেল ছাড়া রান্না করলে শাকের গুণাগুণটা পারফেক্ট থাকে, খেতেও ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই দেখে এসছি, খেয়ে আসছি এটা তেল ছাড়া রান্না করে। তা আমি আজকে এই শাকটা আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি এখানে হাফ কেজির মতো নন্টে শাক বেছে ধুয়ে নিয়েছি। এই শাকটা এখন কচি অবস্থায় খেতে ভালো লাগে। কিছুদিন পর ফুল এসে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এটা আমি তেল ছাড়া রান্না করব। তেল ছাড়া রান্না করলে এটার গুণাগুণটা ঠিক থাকে। আমরা তো বিভিন্ন রকম শাক খেয়ে থাকি, অন্য শাকের চেয়ে ব্যতিক্রমভাবেই এটা রান্না করতে হয়। এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি শাকটা ছোট করে কেটে নিয়েছি। আমি চুলা অন করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি শাকটাকে 50% সিদ্ধ করে নেব। আমি মিডিয়াম আঁচে ডেকে সিদ্ধ করে নেব। শাক আগুনে পড়লেই পানি ছেড়ে দেয়। আমাদের বাড়তি পানির প্রয়োজন নেই। শাক থেকে যে পানিটা বের হয় ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। শাকের ডাঁটাটা সিদ্ধ করার জন্য আমরা এভাবে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমি এখানে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেতো করে নিয়েছি। শাকটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি থেতো করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে দেব। ভালোভাবে সিদ্ধ করতে হবে। খুবই সিম্পল একটি রান্নার রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমি শাকটা ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে। লো আছে, শাকটা ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। শাকটা ভর্তার মতো হয়ে যাবে অনেকটা। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। এই শাকটি অন্য শাকের চেয়েও অনেক বেশি টেস্টি রান্না করে। আশা করি এভাবে আপনারা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।